বীমা শিল্পে একজন ব্যক্তি এফএ হওয়ার আগে বিশেষ করে 2টা মিস্টেক যদি উনি করে, এটার আর কিন্তু রিকভারি হয় না। নাম্বার 1 মিস্টেকটা হচ্ছে, যদি কেউ বিমাতে, যেহেতু 36টা জীবন বীমা কোম্পানি আছে, কোন কোম্পানিটা আমার লং লাস্টিং ক্যারিয়ারের জন্য ভালো হবে, কোন কোম্পানিটা গ্রাহক বান্ধব, সর্বোচ্চ ফ্যাসিলিটি, সর্বোচ্চ গ্রাহককে টেক কেয়ার করে। এখন কোম্পানি সিলেকশনে যদি আমি শুরুতে ভুল করে একটা যে কোম্পানিটার থেকে মানুষ ভালো সার্ভিস পাচ্ছে না, শুধুমাত্র বেশি কমিশন বা বেশি ফ্যাসিলিটির আশায় আমি ওখানে গেলাম, আমি ওখানে ইনভলভ হওয়ার পরে আমি চাইলেও কিন্তু আর এটাকে শুধরানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। অলরেডি আমি তো ওটার সাথে এঙ্গেজ। নাম্বার 2 হচ্ছে, অনেক ভালো প্রতিষ্ঠানেও অনেক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি জয়েন করার পরেও সে ভালো ক্যারিয়ার করতে পারতেছে না। এটার অন্যতম কারণ হইল, বীমাটা যেহেতু একটা সাংগঠন বেস কাজ, এখানে একটা সাংগঠনিক চেইন আছে। একজন নতুন করে অন্য যে কোনো পেশা থেকে এই পেশাতে একজন ব্যক্তি ইনভলভ হওয়ার পরে এখানে মার্কেটিংয়ের অনেকগুলা বিষয়, সার্ভিস সিস্টেমের অনেকগুলা বিষয় টিম ওয়ার্কের মাধ্যমে হাতে খড়ি ভাবে তাকে শিখতে হয়। তো সেক্ষেত্রে সে যে টিমের সাথে এঙ্গেজ হচ্ছে, ইনভলভ হচ্ছে, ওই টিমে যদি ভালো মেন্টরশিপ না থাকে, লিডারশিপ কোয়ালিটি সম্পূর্ণ লিডার না থাকে, টিমের চেইন অফ কমান্ড, এই সমস্ত কিছুর যদি ঘাটতি থাকে, তাহলে পরেও কিন্তু একটা রাইট কোম্পানিতে আপনি আসার পরেও আপনার সফল হওয়াটা অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যাবে।